এই আসসালামু আলাইকুম। আজকে বিশেষভাবে এই যে উত্তরা থেকে আজমপুরের আপনারা অনেক আগেই জানেন। আজমপুরে সাধারণত ভিডিও হয় না। আমি সাধারণত এই সময় যমুনাতে থাকি। বাট এই যে বললাম একজন স্যার আসবেন, হ্যাঁ? উনার জন্যই মূলত আ অবশ্য উনার গতকালকে আসার কথা ছিল। বাট সামহাউ আজকেও আমি যাই না। বাট উনি যখন কল দিল আমরা হয়ে গেল আরকি। একে, একে ২ মিলিয়ে হয়েছে। এজন্য আজমপুর উত্তরা শোরুম থেকে আমি আপনাদের সামনে আসছি। আ হঠাৎ করে মনে হলো খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি দিতে ভুল করেছি। যেহেতু অনেকদিন গ্যাপে, গ্যাপে কথা বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার বামে যিনি আছেন উনি খালিক স্যার। উনি একজন শিক্ষক। আমার মেয়ের শিক্ষক ছিলেন। ঠিক আছে? তো আমার এখানে আজ পর্যন্ত আমার মনে হয় বেশ কয়েকটা ল্যাপটপ বিভিন্নভাবে উনার নিজের জন্য নিয়েছেন, উনার ভাইগনা, ভাতিজি, আত্মীয়স্বজন এরকম। ল্যাপটপের দরকার হইলেই আমার এখানে আসে। তো আজকে যেরকম উনার ভাইগনা কি নাম তোমার? ফয়সাল। ফয়সাল সিরাজগঞ্জ থেকে আসছে। ভাইয়ের নাম কি? মানিক। মানিক ভাই। মানিক ভাইও কি সিরাজগঞ্জ থেকে? জি, আচ্ছা, মানিক ভাই সহ আসছে একটা ল্যাপটপ নেওয়ার জন্য। আচ্ছা এইটা সম্পর্কে একটু বলি। তার আগে আমার মনে হয় যে কারণে মূলত আপনাদের সামনে আমি আসছি আজকে কথা বলার জন্য, ল্যাপটপটা সম্পর্কে বলবো। সেটা হচ্ছে ওই যে বললাম শিক্ষক। আমার কারবারটা কিন্তু মূলত বিশেষ করে ছাত্র এবং শিক্ষকদের নিয়েই। বাট আমি যখন দেখি এই ছাত্ররা এই শিক্ষকদেরকে অপমান করেছে, এখন যদিও এটা বলবো নাই বললেই চলে। বাট যে ঘটনাগুলো ঘটেছে, এই ছাত্ররা কি তাদেরকে আ ক্ষমা করতে পারবে? আমরা কিভাবে পারি এই সমাজে যে শিক্ষকের কাছে আমি একটা অক্ষর হইলেও শিখেছি, সেই শিক্ষককে আমি জোর করে পদত্যাগ করতে, সেই শিক্ষককে আমি অপমান করতে, সেই শিক্ষকের গায়ে আমি হাত তুলতে? যারা বলতেছে যে আগে কোথায় ছিলেন? হ্যাঁ, আগে যখন শিক্ষকের অপমান আগে শিক্ষকের অপমান করেছে কিছু আমি যদি বলি কিছু সন্ত্রাসী, আমি যদি বলি কিছু সমাজের কিছু অচ্যুত কিছু লোক। ছাত্ররা কি অচ্যুত? ছাত্ররা কি সন্ত্রাসী? আগে একটা অন্যায় হইছে বলে এখনকার অন্যায় কি অন্যায় হবে না? আগে অন্যায় হইছে বলে আপনি কেন অন্যায় করবেন? আপনি কোন যোগ্যতায় আপনার শিক্ষকের গায়ে আপনি হাত তুলতে পারেন? আপনার বাবা যত খারাপই হোক, আপনি কি বাবাকে অস্বীকার করতে পারবেন বলেন তো? যেই ছাত্রগুলা যে শিক্ষকদেরকে অপমান করেছে, এই ছাত্রগুলা ফিরে গিয়ে তার বাবাকে কি অপমান করতে পারবে? তার বাবার অন্যায়ের জন্য? মানুষ তো, মানুষ মাত্রই তো ভুল করে। মানুষের সেটা বাবা হোক, শিক্ষক হোক, অন্যান্য পেশার তার ভুল হইতে পারে। সেটার জন্য সমাজের প্রচলিত নিয়ম ব্যবস্থা আছে। সেটার জন্য কেন ছাত্ররা এখন মনে করবে ধরাকে সরা জ্ঞান মনে করবে? এইটার জন্য কি আপনারা রাস্তায় নেমেছেন? এটার জন্য আপনাদের এই আন্দোলন করেছেন? এইটাই কি আপনাদের আ বৈষম্য বিরোধী যে সমাজ আপনারা প্রতিষ্ঠা করতে চান, এইটাই কি তার লক্ষণ? আমি অনেক ক্ষোভের সাথে কথাগুলি বলছি। সরি টু সে অনেক ক্ষোভের সাথে আমি কথাগুলো বলছি। আমরা যে সুন্দর সমাজ বিনির্মাণ করতে চেয়েছিলাম, সেই সুন্দর সমাজের বিকল্প কিন্তু একটা ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নাই। আপনি, আমি, আমরা যদি ভালো না হই, সরকার কখনোই ভালো হইতে পারবেন না। অনেক, অনেক মনে রাখবেন। কারণ সরকার আপনার আমার বাইরের কিছু নয়। এটা আল্লাহ প্রদত্ত কোনো নাজিলকৃত কোনো কিছু নয়। আপনি আমি ভালো না, আপনি আমি ঘুষ করব, দুর্নীতি করব, চুরি করব, হ্যাঁ? কিন্তু আমরা চাইবো আমাদের সরকার ভালো হবে, এটা কখনোই হইতে পারে না। আপনি বলতে পারেন সরকার ভালো হইলে আমি ভালো হব। নো। আমি ভালো হইলে, আমরা ভালো হইলে আমাদের সরকার ভালো হবে, আমাদের সবকিছু ভালো হবে। ঠিক আছে? তো আমি চলে যাব স্যারের কাছে। এখন আসেন যে ল্যাপটপটা কি ছিল এটা নিয়ে একটু বলি। এটা Lenovo ThinkPad T490 রাইট? T490S এটা টাচ স্ক্রিন, হ্যাঁ? এই যে দেখেন একদম টাচ স্ক্রিন, ফ্যান্টাস্টিক মেটাল বডি, একদম ফুল ফ্রেশ। রুবেল একটু জুম করে একটু দেখাই দিই ল্যাপটপটাকে আমি একটু দেখেন, হ্যাঁ? ভেরি স্লিম। এটা 16 জিবি র্যাম, 256 SSD, এটা i5, হ্যাঁ? এভাবে আমি আবার দেখা দিচ্ছি i5 16 জিবি 256 SSD ফুল মেটাল বডি। যদি প্রাইস রেঞ্জ বলি 35 থেকে 40, ঠিক আছে? এটা প্রাইস রেঞ্জ। আমি এক্সাক্ট ফিগার বলবো না কারণ স্যারকে যে প্রাইস দিছে এই প্রাইস আপনাদেরকে দেওয়া সম্ভব হবে না। বাট স্টুডেন্টদের জন্য কিন্তু একটা প্রাইস সবসময় থাকে আপনারা জানেন। এটা একটু যোগাযোগ করবেন। এইটা সবসময় থাকেও না। এগুলা 30-35 হাজার টাকার ল্যাপটপ আমার এখানে খুব কম থাকে। বাট এখন আছে, হ্যাঁ? এইটা না হইলে অন্যটা অল্টারনেটিভ কিছু না কিছু পাবেন। এইটা মেইনলি জুয়েল কি কাজ করতে চাই এই ইয়েটা দিয়ে?
আমি একটু প্রোগ্রামিং এবং যারা গ্রাফিক্স, বিশেষ করে প্রোগ্রামিং এর জন্য কিন্তু হাই ডেফিনেশন কোনো ল্যাপটপ লাগে না, ঠিক আছে। আপনার এই যে এডিটিং গ্রাফিক্স টুকটাক, যেহেতু 16 GB র্যাম, আপনি ইজিলি করতে পারবেন। আর টাচ স্ক্রিন হতে একটা এক্সট্রা বেনিফিট পাইলেন। এরকম একটা ফ্রেশ ল্যাপটপ আমার মনে হয় না এর চেয়ে ভালো। আর আমরা কি দেই, 3 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি দেই, লাইফ টাইম সার্ভিস ফ্রি দেই, 2 উইকসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। আমরা এখনো বলি ল্যাপিবিলি আজ পর্যন্ত মার্কেটে যে ওয়ারেন্টি দিচ্ছে, এই ওয়ারেন্টি বিকল্প এখনো কেউ, এই ওয়ারেন্টি সমান দিবে দূরে থাক, মানে বেশি দিবে দূরে থাক, সমানই পর্যন্ত আজ পর্যন্ত কেউ আসতে পারেনি, ঠিক আছে। তো আমরা এখন স্যারের কাছে চলে যাব। আজ পর্যন্ত এই যে এতগুলো ল্যাপটপ নিল, এই ব্যাপারে স্যারের অভিব্যক্তিটা কি, এটা শোনার জন্য প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এই পর্যন্ত, এটা আমার গার্ডিয়ান, আমার স্টুডেন্টের বাবা, অনেকগুলো ল্যাপটপ নিয়েছি, আমার নিজের ইউজের জন্য নিয়েছি, এবং আমার পরিচিত যারা আছে এরকম 5টা ল্যাপটপ নিয়েছি। সবগুলো মোটামুটি অনেক ভালো, মোটামুটি না বলবো না, অনেক ভালো। আমি 2020 সালে যেটা আমার জন্য নিয়েছিলাম, এ পর্যন্ত আমার সার্ভিসিংয়ে আনতে হয় নাই, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা আসবেন, ভাইয়ের এখানে আসবেন, ল্যাপি ভ্যালি, এটা হলো আজমপুর, হ্যাঁ, যমুনা ফিউচার পার্কে আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ খালিক ভাই। যে কথা বলছিলাম, ইউজ ল্যাপটপ নিলে মাথায় প্রথমে কাজ করে যে ল্যাপটপটা চলবে তো, ল্যাপটপটা ধরা খাবো না তো, ঠিক আছে, প্রাইস বেশি দিলাম না তো, অনেক কিছু চিন্তা করতে হয়। সবচেয়ে বড় যে সংখ্যা কাজ করে যে আমি না জানি ল্যাপটপটা কিনে ধরা খেয়ে গেলাম, ঠিক আছে। সো আপনাদের যাতে ধরা খাইতে না হয়, এই জন্য অনেস্টলি আমার অনেক অনেক বেশি এফোর্ট দিতে হয়। ব্র্যান্ড নিউ ল্যাপটপে কিন্তু এত বেশি এফোর্ট দেওয়ার দরকার পড়ে না। মডেল নাম্বার দেখছি, প্রাইস দেখছি, ওকে, আমেরিকান ইউএস ভ্যারিয়েন্ট হইলো খালাস। কিন্তু ইউজ ল্যাপটপ আপনার অনেক বেশি এফোর্ট দিতে হয়। আমি লাস্ট একটা ল্যাপটপের কথা বলেও দিয়েছিলাম, আমি যেটা ডিরেক্টলি আমেরিকা থেকে নিয়ে আসছি, আপনার i5-11 জেনারেশনের, হ্যাঁ, 16 GB র্যাম, সেটাও কিন্তু 256 SSD, ডেলের কার্বন সিরিজের ল্যাপটপ, 7420 মডেল নাম্বারটা, i5-11 জেন। এটা কিন্তু আমরা বলে দিছিলাম আপনার এই সেপ্টেম্বর পর্যন্ত পাবেন আপনার অনলি 46,000 টাকা, ঠিক আছে। সো ওয়েবসাইটে গিয়ে আমার মনে হয় আপনার দেখে নিতে পারেন, ল্যাপিভিলি.com-এ গিয়ে। আজকে আর বেশি কথা বলবো না, শুধু ওই মেসেজটা দেওয়ার জন্য কথা বলছি। আসুন, শুধু শিক্ষক নয়, আমরা সবাইকে সম্মান করি। একটা কথা মনে রাখবেন, স্যালিউট ব্রিংস স্যালিউট। আমি যদি আপনাকে স্যালিউট দেই, আপনি আমাকে স্যালিউট দিবেন। আর্মির যত ছোট অফিসার হোক, যত বড় অফিসার হোক, যখন স্যালিউট দেয় তখন, ঠিক আছে, ক্যাপ্টেন মেজরকে স্যালিউট দিলে মেজরও কিন্তু স্যালিউট নেয়, না? তাহলে মেজর তো বলতে হতো সে তো আমার স্যালিউট দিবে, এটাই তো স্বাভাবিক। তার মানে কি দাঁড়ালো, স্যালিউট ব্রিংস স্যালিউট। সো আপনি অন্যকে সম্মান করুন, অন্যরা আপনাকে সম্মান করবেন, এইটার কোনো বিকল্প নেই। আমাদের সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ।